আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখুন আমি শুরুতেই 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম প্যানে, আর সুন্দর ঘ্রাণের জন্য দিয়ে দিলাম 6 থেকে 7টা এলাচ দারচিনি, আর দিয়ে দিলাম 3 থেকে 4টা তেজপাতা। এতে করে পুরা তেলের মধ্যে এলাচ দারচিনির ঘ্রাণটা সুন্দর মতো ছড়িয়ে পড়বে। 1 মিনিট মতো ভাজার পরে এখানে আমি 2.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, আর পেঁয়াজটা যাতে খুব দ্রুত নরম হয়ে আসে সেক্ষেত্রে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজ ভাজলে দেখবেন 1 থেকে 2 মিনিটের মধ্যে পেঁয়াজটা নরম হয়ে আসবে। এখন আমি একদম ফ্রেশ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ রাঁধুনি গুঁড়া। এগুলা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত ভালো হবে আর কষানো যত পারফেক্ট হবে তরকারিও তত সুন্দর হয়, এটা সব সময় খেয়াল রাখবেন। সেই জন্য মশলা সিলেকশনটা সবচেয়ে বেশি দরকার। আর আমি যে জারে ব্লেন্ড করেছিলাম মশলাটা, সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে দেখুন আমি আগে থেকেই হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রাখা গরুর ভুঁড়ি কিউব করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা একদম ভুঁড়ি ভাজা করব, যেরকম বাইরের মামাদের দোকানে বিক্রি করে রুটি পরোটার সাথে খেতে, ওই রেসিপিটাই শেয়ার করছি। দেখুন আমি কিছুটা পানি দিয়ে এভাবে করে কষিয়ে নেব। এতে করে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, আর ওই মশলা থেকে কোনো কাঁচা গন্ধ বের হবে না। এভাবে করে আমি ঢাকনা তুলে দিয়ে দিয়ে নাড়বো আর ঢেকে কষিয়ে নেব। আর সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। দেখুন একদম রসটা শুকিয়ে তেল উঠে এসেছে। আর আপনারা যদি ভুঁড়ি ভুনা খেতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে নামিয়ে নিলেও চলবে, বা যদি আলু অ্যাড করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে আলু দিয়ে নিতে পারবেন। আমি আলু দিব না, আমি এখন শুধু এটার কাজ এভাবেই নেড়ে যেতে হবে। আর অবশ্যই সাবধানে নাড়বেন। যখন দেখবেন ভুঁড়ি থেকে তেল উঠে এসেছে ওই পর্যায়ে কিন্তু ভুঁড়িটা একদম ফুটতে থাকে, তেল ছিটে গায়ে আসতে থাকে। ওই জন্য খুব সাবধানে নেড়ে আবার ঢেকে দিবেন। এতে করে নিচের সাইডটা দেখবেন খুব সুন্দর একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন আমি 20 মিনিট মতো এভাবে করেই নাড়ছি চুলার তাপটা কমিয়ে দিয়ে। আর এটার কালারটা আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে আসছে। আর এটার ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই পর্যায়ে কিন্তু একদম এটা মশলাও পুরা ভাজা ভাজা হয়ে গেছে। আর এটা আমি সার্ভ করেছিলাম রুটির সাথে। আর এমন মজার ভুঁড়ির রেসিপি দেখে কার না খেতে ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।